जय महाप्रभुर भक्त एकांत सबे मिले पद रज देह मोर शिरपांत बेदे कहे तुम्हादेर करुणा बिहले कृष्ण नहीं मिले समाधि साधने अतएव तुम्हार सहाय आमार असंख्य असंख्य प्रणाम कृपा करि देह मोरे इष्ट वरदान ग्रंथेर प्रारंभे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान हेतिनेर शरण हेतिनेर शरणे हाय विघ्न विनाशन अनाशे हाय निज वांछित पुराण सकल सुतार वैष्णवे करी प्रणाम सकलेर चरण धूलि दिओ मस्तके आमार संक्षेपे सबाइर चरण बंधना करी मनानंदे प्रेमानंदे बोलुन निताय गौर हरि निताय गौर प्रेमानंदे दया करे जारा भागवतीय कथा श्रवण करवार जन्य এই আসনকে আশ্রয় করে উপবেশন করেছেন সভাকার শ্রী রাতুল চরণ যুগলে বিনীত নিবেদন এই আসনে বসে কেউ একটা কোনো কথা বলবেন না, একটু চঞ্চল হবেন না। দেখুন এত কষ্ট করে যে এত সুন্দর একটা পরিবেশ রচনা করেছেন, আপনারাই ভাঙতে পারেন, আপনারাই ভাঙতে পারেন, এখানে আমার কোনো কিছু হাত নেই। আপনারা যদি ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলে ভগবান এখানে এসে আমার মধ্যে দিয়ে কিছু কথা দিবে যাতে আপনাদের পরম মঙ্গল হয়, বুঝেছেন? তাই আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভাগবতের কথা শ্রবণ করুন। মঙ্গল মঙ্গলময় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ আমার নিতাই গৌরাঙ্গ। সর্বাগ্যে পরম আরাধ্য परम करुणार घन विग्रह मोदीय गुरुपाद पद्म सीधाम मायापुर चैतन्य अष्टमीर वर्तमान आचार्य এত কথা হচ্ছে কিসের এখানে? দেখুন এটাই কি হচ্ছে, আপনার অপরাধ হয়ে যাচ্ছে, আমার ভোজনটা আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি তো কথা বলছেন ভালো এই অনুরোধ কিছু করবেন না। সর্বাগ্রে পরম আরাধ্য পরম করুণার ঘন বিগ্রহ মদীয় গুরুপাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য অষ্টমীর বর্তমান আচার্য ওম বিষ্ণুপাদ ত্রিদণ্ডীস্বামী ভক্তি কমল ঋষিকেশ মহারাজের শ্রী রাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং গুরুপাদ পদ্মে গুরুদেবের কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। কলি যুগ পাবন অবতার कली जुग पावन अवतार अवतार सरसार अवतार शिरोमणि श्री सुचिर नंदन विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौरहरि जार अपार अनुकंपाय आमरा सकले समवेत हয়েছি श्रीमद् भागवत महापुराण प्रेमभक्तिर महायज्ञे श्रीमद् भागवत प्रेमभक्तिर महायज्ञे যারা অক্লান্ত পরিশ্রম করে যজ্ঞখানা আয়োজন করেছেন
পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বৈজবিড়া গ্রাম নিবাসী এই বেড়াপল্লী ভাগবত সঙ্গীর পরিচালনায় আমরা আজকে ভগবানের অমৃতময় রস লীলা কথা শ্রবণ করবার জন্য আমরা সবাই সংসার বন্ধন ত্যাগ করে মায়ার হাত থেকে মায়া জাল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি। মুখ্য বিষয় ভগবানের অনুকম্পা লাভ করতে হবে। এই সংসারে আমরা চিরদিন কেউ ছিলাম না, থাকবো না। ভগবান আমাদেরকে মনুষ্য দেহখানা দিয়েছে, এর মুখ্য বিষয় হলো আমাদের ভজন সাধন করে ভগবত কৃপা লাভ করতে হবে। কিন্তু যে মায়েরা, যে বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মহতী যজ্ঞ অনুষ্ঠানটা আয়োজন করেছেন, সবাই শ্রী রাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত করে প্রণাম নিবেদন করছি। এবং আমার মতো অধম পতিত জীব আপনাদের চরণ কমলে বসে ভগবানের মহিমা কীর্তন করবার মতো আমার যোগ্য পাত্র নাই। আপনারা দয়া করে কৃপা আশীর্বাদ করুন। আপনাদের কৃপা আশীর্বাদে যেন শুদ্ধ ভাগবতী কথা পরিবেশন করে আপনাদের এই দুর্লভ মনুষ্য জীবন যেন সার্থক করতে পারে। এবং যারা সাউন্ড সিস্টেমের মাধ্যমে এই ভাগবতী কথা শ্রবণ করছেন, দূর দূরান্তের যে সকল ভক্তরা বাড়িতে বসে এই অমৃতময় সুধা কথা শ্রবণ করেছেন, সবাকার শ্রী রাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। ভাগবত এমন একটা গ্রন্থ যার চরণ আশ্রয় করে ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়ে গোবিন্দ চরণ লাভ করেছে। আপনারা সবাই জানেন। সেই ভাগবতকে আমরা নিরন্তর ভাগবতের সঙ্গ লাভ করছি, ভাগবত কথা রসসুধা পান করছি। কিন্তু এই রসসুধা পান করে আমাদের বিষয় বৈভব সংসার বন্ধন থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না। সততপরত ভাবে আমাদের সবাই ইচ্ছা, হে ভগবান, এই মনুষ্য জীবনটা পেয়েছি তোমার উপাসনা করবার জন্য, কিন্তু পূর্ব জন্মের কর্মের ফলে আমি সংসারী হয়ে গিয়েছি। কিন্তু সংসারে থেকে প্রভু তোমার চরণ সেবা করবার জন্য যেসব প্রয়োজন, সব থেকে যেটা শ্রেষ্ঠ প্রয়োজন সেটা হলো ভক্তি। যে ভক্তির দ্বারাই তুই মা যশোদার কাছে বন্ধন স্বীকার করেছিলেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তুমি সর্বস্ব, এই সংসারে সর্বস্ব কিছু তুমি দিয়েছ প্রভু, এবং এই পঞ্চভৌতিক দেহটাও তুমি আমাকে দিয়েছ। কিন্তু জানো প্রভু, এই পঞ্চভৌতিক দেহটা থেকে তুমি নেমে গেলে না, এই দেহ থাকবে কিন্তু কোনো কর্তব্য করা যাবে না প্রভু। যতক্ষণ তুমি আমাকে আশ্রয় করে রয়েছে বলেই তো আমাকে আমার স্বজন পরিজন আমাকে কত ভালোবাসে। কিন্তু যে দেহটা পেয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য, তোমার উপাসনা করার জন্য, কিন্তু সে দেহটা আমি সংসার বন্ধনে মায়ার সেবায় লাগিয়ে দিয়েছি। কবে আমি সেই মায়ার জাল থেকে মুক্ত হয়ে স্বতন্ত্রভাবে তোমার উপাসনা করে যোগীদের মতো নিষ্ঠা ভক্তি সহকারে আমি তোমার চরণ যুগলটাকে দর্শন করে আমি কৃতার্থ হতে চাই। কিন্তু চাইলে তো পাওয়া যায় না। কত আচার্যগণ, কত মুনিগণ, কত সাধুগণ তোমাকে পাওয়ার জন্য কত তপস্যা করছে, কিন্তু তোমাকে তারাই পায় যাদের হৃদয়ে তোমার প্রতি শুদ্ধ ভক্তির জন্ম হয়েছে, যারা তোমাকে ভালোবাসে, তোমার নামকে আশ্রয় করে। তুমি তো বারবার অর্জুনের মাধ্যম দ্বারাই জগতে বলেছ, জানো, যারা আমার চরণ আশ্রয় করে, যারা আমার ভক্তের চরণ আশ্রয় করে, তারা কখনো আমার চরণ থেকে বঞ্চিত হয়ে যায় না। তারা সংসার বন্ধনে থেকে যদি আমায় ভুলে যায়, ভগবান বলছে যারা আমার চরণ আশ্রয় করে আমি তাদের কখনো ভুলতে পারি না। হে অনাদির আদি গোবিন্দ, তুমি এই ধরাতে এসেছিলেন
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्यर्थनाधर्मस्य तत्त्वानां सिजन्मः परित्राणाय शरणं विनाशाय दुष्कृतां धर्म स्थापनार्थाय संभवामि जुगे जुगे। हे भगवान, তুমি তো বলেছ তোমার ভক্তকে তুমি নাকি রক্ষা করো এবং তুমি দুষ্টদের দমন করো আর ধর্মকে স্থাপন করবার জন্যই ধরাকে তুমি আশ্রয় করে থাকো প্রভু। কিন্তু হে ভগবান, যারা নিরন্তর তোমার চরণ স্মরণ করে এমন শুদ্ধ মহাত্মাদের চরণ কমলে যদি বসে তাদের হৃদয় দিয়ে তাদের অন্তর থেকে সেই শুদ্ধ রসময় তোমার অমৃতময় কথা শ্রবণ করতে করতে যদি একবার তোমার চরণে আমার একবার আমি যদি নিজেকে উৎসর্গ করতে পারি, তাহলে আমার এই মনুষ্য জীবনটা ধন্য থেকে ধন্যাতি হয়ে যাবে। কিন্তু জানো প্রভু, তোমার প্রিয় ভক্ত যখন তোমার মহিমা গুণ কথা কীর্তন করে, তখন কীর্তনগুলো শ্রবণ করতে করতে আমার হৃদয়ে যেন কেমন একটা হর্ষণ হয়। আরো জানতে কখন তোমাকে যে আমি হারিয়েছি, তোমাকে পাওয়ার জন্য আমার চোখে জল এসে যায়। জানো প্রভু, এই জগতে সবাই তোমায় পেতে চায়, কিন্তু তোমার কৃপা ব্যতীত কেউ তোমায় লাভ করতে পারে না। যোগী ঋষি কেউ অনেক চেষ্টা করেও তোমার কৃপা ব্যতীত কেউ তোমায় লাভ করতে পারে না। জানো প্রভু, কুরুক্ষেত্রে যখন যুদ্ধটা শুরু হবে, তখন তুমি কি করেছিলে না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তুমি তোমার ভক্ত অর্জুনের কথা শুনে রথটা নিয়ে চলে গিয়েছিলে। প্রশ্ন হচ্ছে প্রভু, এই জগতে তো তুমি তো একমাত্র স্বতন্ত্র স্বাধীন, তুমি আমার পরাধীন হয়ে গেলে কেন অর্জুনের কাছে? ভগবান মনে মনে চিন্তা করেছে, এই জগতে যদি অর্জুনের মতো ভক্ত হয়, আমি তার সেবা করতে চাই, তার পরাধীন হতে চাই, এমনকি তার দাস হয়ে যায়। সে যখন আমাকে কোনো কিছু কর্মের কথা বলে, আমি অতি সহজে সেই কর্ম করে তাকে পূর্ণ দিব্য আনন্দ দেওয়ার চেষ্টা করি। কিন্তু জীব তবুও আমার সঙ্গে সম্বন্ধ করে না। এই মায়ার সংসারে থেকে এই মায়ার কবলে পড়ে বলছে, এইটা আমার বাড়ি, এইটা আমার স্ত্রী, এইটা আমার পুত্র। কিন্তু এই জগতে প্রত্যেকটা জীবই মায়ার সংসারে পড়ে সবাই বলছে আমার আমার। কিন্তু এই সংসারে একমাত্র প্রভু এগুলো আমার নয়, একমাত্রই তোমার চরণ যুগলই হচ্ছে আমার, আর সব তোমার মায়া নিতাই গুরু। সেই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রভু অনেক চেষ্টা করছি। জানো প্রভু, যখন তোমার গুণের কথাগুলো শ্রবণ করবার জন্য যাই না, তোমার কথাগুলো শুনতে শুনতে না, স্বজন হারালে যেমন একজন কাঁদে, বিষয় হারে কাঁদে, আমিও ওখানে তোমাকে হারিয়ে কাঁদি। কিন্তু জানো প্রভু, আবার সংসারে চলে গেলে সেই কথা সব ভুলে যায়, সব কথাগুলো ভুলে যায়। আবার যখন 1 বছর পরে সৎসঙ্গ হয়, সেখানে তোমার মহিমা গুণ কথা কীর্তন হয়, তখন আমি সংসারে সর্বস্ব কর্ম ফেলে ছুটে যাই। আর ছুটে যেয়ে না আমার ভাবের দয় হয়, ভক্তির দয় হয়, কিন্তু 364 দিন সেই ভাব ভক্তি সব হারিয়ে যায়। আবার যখন তোমার সঙ্গ হয়, তখন তোমার মহিমা শ্রবণ করি, তোমাকে পাওয়ার জন্য কত আকাঙ্ক্ষা হয়। তাই কি করলে তোমার এই প্রেম, তোমার এই ভক্তি স্বতন্ত্রভাবে আমি আমার হৃদয়ে ধারণ করতে পারবো, নিত্য নিত্য তোমার সেই ভাব অঙ্গীকার করতে পারবো। যেমন স্বজন হারালে, বিষয় হারালে এই জগতের মায়াবদ্ধ জীব যেমন সদা সর্বদাই দুঃখ কষ্ট, সদা সর্বদাই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিকের জ্বালায় ছটফট করছে, তাদের প্রভু আমি তোমাকে পাওয়ার জন্য আমার যেন একটু মনটা যেন ছটফট করে। প্রভু, একবার যদি কেউ তোমায় পেয়ে যায়, তাহলে এই সংসার চক্র তাকে আর কখনো বাঁধতে পারে না গো। প্রভু, তোমাকে পাওয়ার একটা মাত্র উপায় রয়েছে। যারা তোমাকে ভালোবেসে সংসার বিষয় নিজ সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছে, এমন শুদ্ধ ভক্তের কাছে গেলে না প্রভু,
তোমার কথাগুলো শ্রবণ করতে করতে তোমাকে পাওয়ার জন্য কত আকুলতা ব্যাকুলতা হয়। আর এই আকুলতা ব্যাকুলতাটাই তো ভগবত ভক্তির মুখ্য বিষয়। একবার যদি কারো অন্তরে একবার আকুলতা ব্যাকুলতা এসে যায়, তাহলে ভগবানকে পাওয়ার জন্য আর তাকে বেশি কষ্ট করতে হয় না। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি, ভগবান বলছে আমাকে পেতে গেলে সব থেকে সহজ উপায় কি জানো? সম্বন্ধ। যারা আমাকে একবার সম্বন্ধ করে নিয়েছে তারাই আমাকে আপন করে লাভ করতে পেরেছে। সম্বন্ধটা কেমন? এই সংসারে আমরা সম্বন্ধ করি না, আপনি পিতা আমি পুত্র, সম্বন্ধ রয়েছে না, পিতা পুত্র সম্বন্ধ। তাই আমরা যে ভগবানের সঙ্গে সেই সম্বন্ধ ছিল আমাদের হারিয়ে গিয়েছে। আমরা মুখে বলছি ভগবান হচ্ছে আমাদের একমাত্র পিতা। কেন? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। কিন্তু আমরা পিতা বলি, কিন্তু পিতার বাক্য মানি, পিতার উপদেশ মেনে আমরা চলি। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে সব শেষ হয়ে গিয়েছে। যেদিকেই তাকায় শুধু ধোঁয়ার ধোঁয়া। যুদ্ধে পাণ্ডবদের জয়লাভ করেছে। আচ্ছা বলুন তো, যুদ্ধে এই কৌরব পক্ষে এবং পাণ্ডব পক্ষের মধ্যে একবার তাকিয়ে দেখুন তো, পাণ্ডবদের পাশে সেরকম কেউ ছিল না, কিন্তু কৌরব পক্ষে বড় বড় যোদ্ধা ছিল। পিতামহ ভীষ্ম ছিল, দ্রোণাচার্য ছিল, অশ্বত্থামা ছিল। এত বড় বড় যোদ্ধা থেকেও তারা মনে মনে চিন্তা করছে এই যুদ্ধে নিশ্চয়ই আমরা জয় লাভ করব। কিন্তু যখন অর্জুন ভগবানকে উপদেশ করেছে, ভগবান রথটা যখন নিয়ে চলে গিয়েছে, অর্জুন কি করছে? তার বিপক্ষে কারা যুদ্ধ করবে তাদের বদনটা ভালো করে দর্শন করে নিয়েছে। দর্শন করে বলছে, ও প্রভু, এরা আমার স্বজন পরিজন গুরুদেব, এদের হত্যা করে আমার এমন রাশি প্রয়োজন নেই। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি পণ্ডিতের মতো কথা বলছো, তুমি ক্ষত্রিয় ধর্ম আচরণ করছো না। আর এই ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধ করে প্রজাদের রক্ষা করা। আর এই যুদ্ধটা তো কিসের যুদ্ধ? ধর্মের যুদ্ধ, অধর্মের নয়। যেই দিন আমি তোমাদেরকে নিয়ে ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছিলাম, সেই দিন অন্ধ ধৃতরাষ্ট্র তাদের সেই কুপুত্রদের কথা শুনে সেই দিন কিন্তু সেই পাপের পথ থেকে তাদের সঠিক পথ দর্শন করায় নাই। তারা চেয়েছিল যুদ্ধ করবে, বিনা যুদ্ধে না দেব সূচ অগ্রবেদিনী, মানে সূচ মাথার উপরে একটা সরষা দানা, ওটাও দিবে না। যুদ্ধ তারা চেয়েছিল, কিন্তু সেই দিন অর্জুন পঞ্চপাণ্ডব যুদ্ধের কথা এতটুকু অন্তরে আসে নাই। তারা শান্তি চেয়েছিল। প্রভু, যুদ্ধ মানে হাজার হাজার মানুষ মারা যাবে, যুদ্ধ নয়, শান্তির প্রয়োজন। কিন্তু ওই ধৃতরাষ্ট্র পুত্ররা তারা যুদ্ধ ব্যতীত শান্তি চাচ্ছে না। বলছে, দেখো এদের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, আর সব তোমরা উপভোগ করো। কিন্তু বাবা, আপনারা তো সবাই জানেন এই যুদ্ধ তো এখন প্রত্যেকটা ঘরে ঘরেই ঢুকে গিয়েছে। একই মায়ের পেটের ছেলে, একই সম্পত্তি নিয়ে পরস্পরের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন দেখে আমরা মনে মনে চিন্তা করি, প্রভু এই সম্পত্তি বিষয় বৈভব সব রয়ে যায়, নিজের মায়ের পেটের ছেলে সামান্য সম্পত্তির জন্য পরস্পরের মধ্যে কত বিবাদ, কত ঝগড়া। তবুও আমরা নাকি সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতন পুরুষকে শ্রদ্ধা করি, আমরা সম্মান করি, নিষ্ঠা করি, ভক্তি করি, কিন্তু সামান্য মায়ার কাছে আমরা সব হেরে যাই। মনে হচ্ছে ওইটা যদি ও নিয়ে নেয় তাহলে আমি যদি ভিখারি হয়ে যাই। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, যেই দিন পিতৃ সত্য পালন করবার জন্য প্রভু রামচন্দ্রকে বনবাসে যাওয়ার জন্য বলেছিলেন, সেই দিন মাথা পেতে প্রভু রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু বনবাসে যেতে যেতে কি হয়েছিল? রাজ পোশাকটা তাকে খুলে দিয়ে একবারে দিনহীন পোশাক পরিধারণ করতে হয়েছিল। সেই দিন বলছে যে, দেখো তুমি রাজ পোশাকটা খুলে দিয়েছো, আর বিনিময়ে এই সামান্য পোশাক করেছ।
বলছে সবই কৃষ্ণের ইচ্ছা, সুখ দুঃখ ভালো মন্দ সবই। কিন্তু জানো ওই রাজ পোশাকটা আমি এতদিন করে রাজ্য প্রজা পালনের চিন্তা করেছিলাম, কিন্তু বনবাসে গিয়ে এই যে পোশাকটা বলেছি, এই পোশাকটার মূল্য তুমি জানো? বলে কি, এই পোশাকটা যে পেয়েছি ওই বনে গিয়ে আমি সাধু সঙ্গ করবার মতো এত সুযোগ লাভ করতে পেরেছি। 14 বছর আমি সাধুদের কাছে তত্ত্ব ভাগবতীয় কথা আমি জ্ঞান অর্জন করে তবে আমি স্বরাজ্যে ফিরে রাজা হই। তাই খুব। আর আমাদের কি সঙ্গে সঙ্গেই যেন রাজপ্রাসাদে পেয়ে যাই। কে বাবা সুযোগ দিয়ে দিলে, বাবার সম্পত্তিটা ছেলেকে দিয়ে দিলে বলে রাজা হয়ে যাবে, 3 দিনও রাখতে পারবে না। এত বড় সুযোগ। সেই অর্জুন যুদ্ধ কিন্তু চেয়েছিলেন না। যুদ্ধের পূর্বে অর্জুন কি করলেন? তার নিজ অস্ত্র সব পরিত্যাগ করলেন। মায়াবদ্ধ জীবের মতো কি করলেন? একবারে বিষণ্ণ বদনে গালে হাত দিয়ে বসেছেন। ভগবান অর্জুনের দিকে লক্ষ্য করে গিয়েছে, অর্জুন তুমি যুদ্ধ থেকে বিরত হয়েছ, তুমি ক্ষত্রিয় ধর্ম তুমি রক্ষা করবে না? অর্জুন বলছে, প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করবো? এরা তো সব আমার আপন স্বজন পরিজন, আমি এমন যুদ্ধ চাই না। এর থেকে আমি মনস্থা করেছি কি জানো প্রভু? আমি জঙ্গলে যে ভিক্ষা করে খাবো, জঙ্গলে যে ফল পেড়ে ভিক্ষা করে খাবো, কিন্তু এমন যুদ্ধ আমি চাই না। তাহলে অর্জুন কিন্তু, ভাই ধূপটা সরিয়ে দাও তো, অর্জুন কিন্তু এখান থেকে প্রমাণ হচ্ছে যে অর্জুন কিন্তু প্রকৃত ভক্তির পরিচয় কিন্তু তিনি দেখাচ্ছেন, যুদ্ধ তিনি চাচ্ছেন না। কিন্তু ভগবান অর্জুনকে বলছে